আমরা আমাদের জাতিকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিয়ে আমরা সেই জায়গায় পৌঁছে দিতে পারবো কিনা যেখান থেকে আমাদের গণতন্ত্রের উত্তরণ করবে। আমরা এখন অত্যন্ত আশাবাদী যে আমাদের নেতা গতকাল যে ইন্টারভিউ দিয়েছেন বিবিসিতে এবং ফিনান্সিয়াল টাইমসে, এই ইন্টারভিউ শুধু বাংলাদেশ জাতিকে নয় সমগ্র বিশ্বকে এই আস্থা দিয়েছে যে আমাদের এই নেতা আমাদের জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম। বন্ধুগণ, এই নেতৃত্বের হাতকে আমাদেরকে শক্তিশালী করতে হবে। প্রতি গ্রামে গ্রামে আপনারা আছেন, আপনারা ছড়িয়ে পড়বেন। আমাদের লক্ষ্য একটি, যে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে স্বপ্ন দেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে জাতিকে একটা উদীয়মান ব্যাঘ্র হিসেবে পরিণত করতে চেয়েছিলেন, তারই যোগ্য উত্তরসূরি আমাদের এখন আশার প্রতীক। তিনি আমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছে দেবেন যে লক্ষ্যে আমরা সমগ্র পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারব। আপনারাই হচ্ছেন সেই কারিগর, আপনারাই হচ্ছেন সেই শিক্ষক, আপনারাই হচ্ছেন সেই সমস্ত নেতৃত্ব যারা আমাদের ছেলেদেরকে আমাদের মেয়েদেরকে সেভাবে শিক্ষিত করে তাদের উপযুক্ত করে গড়ে তুলবে। আপনাদের দাবি দাওয়া আমরা জানি, দীর্ঘকাল ধরে ট্রেনিং হয়ে আমাদের সঙ্গে কাজ করছি। এই দাবি দাওয়াগুলো আমাদেরই দাবি দাওয়া। আপনি যেটা খসরু সাহেব বলেছেন যে আমাদের 31 দফায় আপনাদের এই দাবি দাওয়া পূরণের কথা সম্পূর্ণ বলা। তা আমাদের জাতি হিসেবে আপনাদের কাছে একটা দাবি আছে। সে দাবিটা হচ্ছে যে আপনারা আপনাদের ছাত্রীদেরকে আমাদের সন্তানদেরকে এমন করে মানুষ করে তুলবেন যে তারা সত্যিকার অর্থে আদর্শ নাগরিক হতে পারে, নৈতিকতার মধ্যে থাকতে পারে, এবং আমরা সবাই মিলে যেন একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমাদের মহামান্য প্রধান অতিথি